হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম একটি ওয়্যারলেস টেস্টার। এটি বিস্তারিত জানার আগে এটির কাজ দেখব। টেস্টারের সুইচ অন করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এলইডিটি সিগন্যাল দিচ্ছে। দেখতে পাচ্ছেন 50 থেকে 60 ফিট উপরে 33 কেবি লাইন, 50 ফিট নিচেও আমরা সিগন্যাল পাচ্ছি সঠিকভাবে। দেখতে পাচ্ছেন উপরে সিগন্যাল আছে কিনা বুঝতে পারতেছি। এখন আপনাদের 220 ভোল্ট চেক করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কাজ করতে। সার্কিটটি তৈরি করতে আমাদের বিসি 547 ট্রানজিস্টর লাগবে দুইটি। যেভাবে সংযোগ করে নিয়েছি সেভাবে সোল্ডারিং করে নেবেন। এলইডির প্লাস টার্মিনালটি নিচে এবং মাইনাস টার্মিনালটি উপরে একসঙ্গে সোল্ডারিং করে নেব। সার্কিটটি সুন্দরভাবে বসানোর জন্য একটি সুন্দর কভার নেব। দূরের সিগন্যাল পাওয়ার জন্য একটি এরিয়াল নিয়েছি। ব্যাটারির প্লাস এলইডির প্লাসের সঙ্গে সোল্ডারিং করে নেব। এর সঙ্গে একটি পুশ সুইচ সোল্ডারিং করে নিয়েছি। সেকেন্ড ট্রানজিস্টরের মাঝের টার্মিনালটির মাধ্যমে আমরা সিগন্যাল পাব। আরেকটি সুইচ সোল্ডারিং করে নেব একটি পাওয়ারফুল এলইডির জন্য। সার্কিটটি ভিতরে সেটআপ দেব এখন। সার্কিটটি ভিতরে সেটআপ দিয়ে নিয়েছি। এখন ট্রানজিস্টরের মাঝের টার্মিনালের সঙ্গে এরিয়াল কানেকশন করে দেব। একটি পাওয়ারফুল এলইডি সংযোগ করে নেব। ওয়্যারলেস টেস্টারের পাশাপাশি একটি টর্চ হিসাবে কাজ করবে। দুটি পিন দেখতে পাচ্ছেন, একটিতে ব্যাটারি প্লাস আরেকটিতে ব্যাটারি মাইনাস লাগিয়ে নেব। এটির মাধ্যমে চার্জও দিতে পারবো এবং আউটপুটও পাবো। এলইডির প্লাস মাইনাস তার সংযোগ করে নেব। ব্যাটারির মাইনাসের সঙ্গে এলইডির এবং সকল মাইনাস কানেকশনগুলো সোল্ডারিং করে নেব। লাইনগুলো শর্ট সার্কিট যেন না হয়। ব্যাটারির প্লাস এবং এলইডির সুইচের সঙ্গে সোল্ডারিং করে নেব। দুটি পিনের একটিতে প্লাস কানেকশন আরেকটিতে মাইনাস কানেকশন করে দেব। এটির মাধ্যমে ইনপুট এবং আউটপুট দুটোই পাওয়া যাবে। সম্পূর্ণ সার্কিট এখন কমপ্লিট। দেখতে পাচ্ছেন এখন সম্পূর্ণটা সেটআপ দেব। গ্লু ব্যবহার করেছি যাতে তারগুলো একটি অপরটির সাথে কানেকশন না হয়। দেখতে পাচ্ছেন একটি পাওয়ারফুল টর্চ। এখন ওয়্যারলেস টেস্টার চেক করে দেখব কাজ করতেছে কিনা। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কাজ করতেছে। 220 ভোল্ট এই সিগন্যাল পাচ্ছি।